হ্যালো এভরিওয়ান, এটা ছিল বগুড়াতে আমাদের লাস্ট দিনের ব্লগ এবং আজকের দিনটা খুবই বেশি বিজি যাবে। আমাদের 3টা দাওয়াত আছে, সকালে, দুপুরে এবং রাতে। তো আমি চেষ্টা করেছি সবগুলো ভিডিও একটু একটু করে করার। তো আমরা খুব সকাল সকাল রেডি হয়ে চলে যাই ব্রেকফাস্ট করতে একটা নানির বাসায়। তো আমরা এখন আছি অটোতে এবং চারপাশের খুব ক্ষেত এবং সবুজ ছিল। তো এরপরে আমরা পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 11টার মতো বেজে যায়। পৌঁছানোর পরপরই আমাদেরকে নাস্তা দেওয়া হয়। নাস্তায় অনেক ধরনের ফল ছিল, তারপর চানাচুর, আর এই যে দেখতে পাচ্ছ এটা ছিল ডালের একটা মানে পিঠা টাইপ কিছু একটা, খুবই মজা। শুধুমাত্র ভাত খেতে হবে দেখে খেতে পারতেছিলাম না, তারপরও 3টা 4টা খেয়ে ফেলছিলাম। এটা খুবই খুবই মজা ছিল। তো যাই হোক, তারপরে আধা ঘন্টা 1.5 ঘন্টা পর আমরা ভাত খেতে বসি। এটাই আমাদের ব্রেকফাস্ট এবং এই খাবারটা সবার কাছে খুব ভালো লেগেছিল। সবাই খুব তৃপ্তি নিয়ে খেয়েছিলাম। আইটেমে ছিল টাকি মাছের ভর্তা, একটা মাছের তরকারি, গরুর মাংস এবং মুরগির ঝাল ভুনা। এই গরমের মধ্যে আসলে ভাত খাওয়ার মধ্যে আলাদা একটা শান্তি আছে। এছাড়া অনেক বেশি ভাজা পোড়া ওগুলো আসলে ভালোও লাগে না। এটা ছিল মাছের তরকারি এবং মাছের তরকারির সাথে বড়ি দেওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া করে আমি, আলমাস এবং নুহান আমরা 3জন একটু আশেপাশে ঘুরতে বেরিয়ে যাই। এখানে নুহান দেখাচ্ছিল যে এটা মুরগির খামার, আর সাথে কিন্তু ছোট্ট পিচ্চি যে রাইসা ও আমাদের সাথে বের হয়েছিল। একটু দূরে যেতেই দেখতেছি যে ডান পাশে ধান সম্ভবত মাড়াই করা হবে, কিংবা মাড়াই করা হয়ে গেছে, এটাকে রোদে শুকানো হবে। তো যাই হোক, এরপরে আমরা ঘুরে টুরে আবার চলে আসি। এখানে নুহান আমাদেরকে ড্রিঙ্কস সার্ভ করতেছিল। প্রচণ্ড গরম ছিল এবং গরমে ঘেমে টেমে আমাদের অবস্থা তো খারাপ। এরপর আবার নানি নিয়ে আসে সেমাই, 2 রকমের সেমাই ছিল। একটা ছিল লাচ্ছা সেমাই আর একটা ছিল একদম শুকনা সেমাই। শুকনা সেমাইটা খুবই মজা ছিল, একদম ঘিতে ভেজেছিল এবং একটু হালকা মনে হয় চিনি দিছিল, মানে খুব বেশি একটা মিষ্টি ছিল না। তো আমি যেহেতু মিষ্টি বেশি খাই না, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এটা। এখানে জাস্ট আমরা আলাদাভাবে সার্ভ না করে একটা বাটির মধ্যেই সবাই চামচ দিয়ে টেস্ট করতেছিলাম। আমাদের যেহেতু দুপুরে আরও একটা দাওয়াত আছে, আমরা 2টা কি 2:30টার দিকেই বের হয়ে যাই এবং আমাদের দুপুরবেলা দাওয়াত থাকে ফুফুর বাসায়। সেটা মহাস্থানগড়ের খুব কাছাকাছি জায়গায় এবং আমরা কিন্তু ওই দিন মহাস্থানগড়েও ঘুরি। আর সেইটার ব্লগটা আমি আলাদাভাবে শেয়ার করব, না হলে এই ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখানে আমরা অটোর জন্য ওয়েট করতেছিলাম, আর ইন দ্য মিন টাইম মিষ্টি, তারপর দই এসব কেনা হয়েছিল। তারপর আমরা ফুফুর বাসার উদ্দেশ্যে রওনা দিই। ফুফুর বাসাটা মোটামুটি দূরে ছিল, আমাদের যেতে যেতে অলমোস্ট 40 থেকে 45 মিনিট সময় লেগেছিল ওই দিন। তো এখান থেকেই মেইনলি মামা মামি এবং নুহানকে আমরা বিদায় দেই, আর এরপরে ওনাদের সাথে আসলে আর দেখা হওয়ার সুযোগ ছিল না। তো যাই হোক, তারপরে আমরা চলে আসি ফুফুর বাসায়। এই বাসাটাও বেশ খোলামেলা ছিল এবং এটার খুব কাছাকাছি ছিল মহাস্থানগড়। তা আমি রুমে ঢুকে দেখি যে অলরেডি মানে আলমাস শুয়ে পড়েছে, কারণ ও আর পারতেছিল না, এত বেশি গরম ছিল। তো এখানে এসেও কিন্তু সেমভাবে আমরা নাস্তা খাই। এখানে আবার আমাদেরকে ফল, চানাচুরের পাশাপাশি মিষ্টি আলু দেওয়া হয়েছিল। নর্মালি মহাস্থানগড় 5টার দিকে অফ হয়ে যাবে, এর জন্য আমরা আশেপাশে একটু ট্রাই করতেছিলাম যে আগেই যাওয়া যায় কি না। এই যে দেখতে পাচ্ছ সামনের রোডটা, এটা দিয়েই মেনলি যেতে হবে এবং মানে ক্ষেতের মধ্য দিয়ে আমরা যাব। নর্মালি ট্যুরিস্ট যারা যায় ওরা অন্য রাস্তা দিয়ে যায়, আর আমরা যাব একদম বাইপাস দিয়ে, যেখান দিয়ে আসলে যাওয়া নিষেধ, ক্ষেতের মাঝখান দিয়ে। সত্যি বলতে ওই দিন একটা অ্যাডভেঞ্চার হয়ে গেছিলো। কলা বাগান থেকে শুরু করে মানে ক্ষেত, তারপর অনেক মানে ঝোপঝাড়, সব কিছুর মধ্য দিয়ে আমরা হেঁটে গেছিলাম। বাট থ্যাংক গড যে আমার জুতাটা একটু আরামদায়ক ছিল, কারণ হিল পরে গেলে আমি আসলে কোনোভাবেই এই রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না হিল দিয়ে। তো আমি এখানে আবার একটু তাক ধিনাধীন করতেছিলাম, কারণ ভালো লাগতেছিল। আর আশেপাশের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, যদিও অনেক গরম ছিল, বাট সিনারিওটা জাস্ট দেখো কি সুন্দর। তো যাই হোক, ঘোরাফেরার পরে আমরা আবার ব্যাক করি এবং ব্যাক করে এসে দেখি যে ঝাল মাংস, তারপর আলু ভাজি, চচ্চড়ি, গরু ডাল সব কিছুই করা হয়েছে। তো আমরা লাঞ্চ করতে করতে 5:30টার মতো বেজে গিয়েছিল। এখানে সবাইকে বেড়ে দিচ্ছিলাম।
আমি, ভাবি আর আলমাস আমরা ৩ জন খাটে বসেছিলাম, বাকিরা নিচে ফ্লোরে বসেছিল। সবার আসলে জায়গাও হচ্ছিল না। আর সত্যি বলতে এই ঝাল মুরগিটা এত মজা হয়েছিল যে আমি পুরা ভাত মনে হয় ঝাল মুরগি দিয়েই খাইছি। আর এখানে যে ছিল আলু ভাজি, সেটাও আমার কিন্তু ফেভারেট অনেক। তো এই 2টা আইটেম দিয়েই আমি মেনলি খেয়েছি, এবং খাওয়ার পরে আমি একটু বের হই হাঁটাহাঁটি করতে। তো এখানে লিচু গাছ ছিল, যদিও এই বছর নাকি লিচুর ফলন হয়নি। এরপর আমরা বাসায় চলে আসি। রাতে আমাদের দুলাভাইদের বাসায় দাওয়াত ছিল, এবং এই তো আমরা চলে আসছি। দুলাভাইদের বাসাটা আমাদের বাসা থেকে জাস্ট 2-3 মিনিট দূরত্বে, যার কারণে আমরা অতটা হ্যাসেল নেইনি। আমরা 10টা থেকে 10:30টার দিকে ডিনার করতে আসি, এবং এসেই দেখি যে দুলাভাই অনেক আম পারছে, এবং উনি জাস্ট স্টোর করে রাখছে, এবং আমাকে ডেকে ডেকে বলতেছিল যে এগুলার ক্লিপ নাও। তো ওইদিকে আম ছিলা হচ্ছিল, কারণ আমরা হচ্ছে আম খাবো ডিনারের পর। আর এইদিকে আমরা ডিনার করতে বসে যাই। সবাই একসাথে বসিনি, আমি আর আলমাস আর ফ্লোরা ভাবে আমরা একসাথে বসছিলাম। খাওয়া দাওয়ার পরে শুরু হয় আমের পর্ব। এই যে দেখতেই পাচ্ছ যে এতগুলো আম একসাথে একটা বোলে করে কাটা হয়েছে। তো এখানে পাশে আম্মু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি এদিকে দই দিয়ে আমার ডিনারের লাস্ট পর্ব শেষ করতেছিলাম। এটা ছিল বগুড়াতে আমাদের লাস্ট ব্লগ, এবং এর পরের দিন সকালে আমি আর আলমাস কিন্তু ঢাকাতে ব্যাক করি। তো এরপরেও আরও কিছু ব্লগ আসবে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। টাটা।